হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএইচ লার্নিং সেন্টার। আমি আজকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি অনুশীলন প্রশ্ন উত্তর ডিসকাস করব। এটি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ। এটি 4 ও 5 অক্টোবর এই মাসে স্কুলে দেওয়া হয়েছে এবং এটি জমা নেওয়ার তারিখ হবে 24 অক্টোবর। তোমরা এটা এমসিকিউ আকারে ডিসকাস করব। দেখো, প্রথম প্রশ্ন, সুপ্রিয়ার পরিবার বৃক্ষটি নিচে দেখানো হলো, এটি দেখে প্রশ্নের উত্তর দাও। দেখো, আমরা ঠিকভাবে দেখে নিচ্ছি। এটা কমল প্রীতি, এগুলো পুরো রক্তের সম্পর্কে ব্যাপারটা দেওয়া আছে। প্রথম প্রশ্নের উত্তর হবে সুপ্রিয়ার মামার নাম কি? এটার উত্তর অপশান খ, আশিস। ওকে, পরের প্রশ্ন 2 নম্বর, মানবদেহে খাবার যে পথে হজম হয় তার সঠিক ক্রমটি খুঁজে বার করো। তো অপশান ক, মুখবিবর, পাকস্থলী, গ্রাসনালী, ক্ষুদ্রান্ত। এটা উত্তর অপশান খ, মুখবিবর, গ্রাসনালী, পাকস্থলী দিয়ে ক্ষুদ্রান্ত। উত্তর অপশান খ। ওকে, পরের প্রশ্ন 3 নম্বর। দেখো, আমরা দেখছি ওপরের ছবিটি পৃথিবীর ঘর চিহ্নিত স্থানে কি হবে? এটাও দেখছি সূর্য, মিডিলে চাঁদ আছে এবং খ, গ, ঘ। এই উপরের ছবিতে পৃথিবীর ঘর চিহ্ন স্থানে কি হবে? এটার উত্তর হবে 3-এরটা ঘ উত্তর, সূর্যগ্রহণ দেখা যাবে না। ঘ উত্তর। ওকে, 4 নম্বর প্রশ্ন, বিভিন্ন ধরনের যানবাহন পরিচালনের সঠিক ক্রমটি বেছে নাও। তো 4 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, পালকি, গরুর গাড়ি, চাকা, 2 চাকার রিক্সা, সাইকেল। এর 4 নম্বর প্রশ্ন উত্তর হবে গ। ওকে, পরের প্রশ্ন 5 নম্বর। দেখো, যান চিহ্ন, একদিকে সাইকেল, সাইকেলের চিহ্ন 2টো, সাইকেলের চিহ্ন 3টে, ফুটকি এভাবে দেওয়া আছে। তো এটার প্রশ্ন হচ্ছে, একটি এলাকার পরিবহন মাধ্যমের মানচিত্রটি দেওয়া আছে, মানচিত্রটি দেখে বলো যে কোন যানটি সব রাস্তা দিয়ে যেতে পারবে। তো অপশান আছে ক, সাইকেল, খ, বাস, গ, মোটরগাড়ি, ঘ, লরি। তো এটার উত্তর হবে সাইকেল, ক, অপশান ক উত্তর। ওকে, পরের প্রশ্নতে যাই। নিচের চিত্রলেখ দুটি বলো, মানে দেখো আর কি। মাছের যোগান কেজিতে, মাছের যোগান এখানে আছে, 2টো চিত্র আছে। 2010 সালের, এটা 2020 সালের। 6 নম্বর প্রশ্নটা আমরা দেখি, 2010 সাল থেকে 2020 সালের মধ্যে কোন মাছের যোগান কমে গেছে? তো 6 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ঘ, মোরাল ও নাদোস মাছের যোগান কমে গেছে। এটা ঘ উত্তর হবে। 7 নম্বর প্রশ্ন, এক টুকরো বরফ রোদে রাখলে 2 ঘন্টা পরে তাকে আর দেখা যায় না। একাধিক ধাপে সংঘটিত এই পরিবর্তনকে তীর চিহ্নের সাহায্যে দেখালো ঠিক কেমন হবে, মানে ক্রম হবে। তো 7 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, কঠিন, তরল ও গ্যাস। 7 নম্বর প্রশ্ন তো কঠিন, তরল ও গ্যাস। ওকে, 8 নম্বর প্রশ্ন, পরের প্রশ্ন, 1 চামচা নুন 1 কাপ জলে গোলার পরে সেই নুন জলকে 2 দিন রোদে রাখলে যা হবে তা হলো। 8 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, জল উবে যাবে এবং নুন পড়ে থাকবে, মানে জল উড়ে যাবে, নুন পড়ে থাকবে। এটা 8 নম্বর প্রশ্ন উত্তর ঘ। ওকে, পরের প্রশ্ন 9 নম্বর, মাছ কেটে ছোট ছোট টুকরো করে ধুয়ে রাখা হলো, কি করা হলে মাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে? দেখো, অপশান 4টা আছে, ক, খ, গ, ঘ। 9 নম্বর প্রশ্ন উত্তর অপশান ঘ, ঢাকা দিয়ে রান্নাঘরে সাধারণ উষ্ণতায় রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ওকে, 10 নম্বর প্রশ্ন, একই রকমের 3টে বালতিতে কানায় কানায় জল ভরে রাখা আছে। প্রথমটায় একটা ফুটবল আকারে নিরেট লোহার বল, দ্বিতীয়টায় একটা ক্রিকেট বল, আর তৃতীয়টায় 5টা কাঁচের মার্বেল দেওয়া হলো। প্রত্যেক বালতি থেকে কিছুটা জল উপচে পড়লো। বালতি থেকে যতটা জল উপচে পড়বে তার ক্রম হলো। 10 নম্বর উত্তর হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। 10 নম্বর ক উত্তর। ওকে, পরের প্রশ্ন, মানে 11 নম্বর প্রশ্ন,
চাকার ব্যবহার সভ্যতাকে অনেক এগিয়ে দিয়েছে। সভ্যতার প্রথম থেকে আজ পর্যন্ত মানুষ চাকা তৈরিতে কোথাও ব্যবহার করেছে ধাতু, কোথাও রাবারের টায়ার। প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত মানুষ চাকা তৈরিতে যা যা জিনিস ব্যবহার করেছে তার ঠিক ক্রম হলো। তো 11 নম্বর প্রশ্ন উত্তর হবে অপশন গ, কাঠ, ধাতু এবং রাবার। ওকে, 12 নম্বর প্রশ্ন, লোহা আর লোহা থেকে তৈরি ইস্পাত দিয়ে বহু জিনিস তৈরি করা হয়। নানান কাজে ব্যাপক ব্যবহারের প্রধান অসুবিধা হলো এই যে, তাহলে অসুবিধাটা হলো ক, খ, গ, ঘ এর মধ্যে উত্তর হবে অপশন ঘ, জল হাওয়াতে দীর্ঘদিন থাকলে মরচে পড়ে নষ্ট হয়ে যায়। জল হাওয়াতে দীর্ঘদিন পড়ে থাকলে লোহা মরচে পড়ে নষ্ট হয়ে যায়। অপশন ঘ উত্তর 12 নম্বর। ওকে, পরের প্রশ্ন 13 নম্বর, তোমরা সকলেই জানো স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই শরীরকে সুস্থ রাখতে আমাদের কি করা উচিত নয়? 13 নম্বর প্রশ্ন উত্তর গ, বেশি পরিমাণে ভাজা খাবার খাওয়া উচিত নয়। অপশন গ উত্তর। ওকে, পরের প্রশ্ন 14 নম্বর, আগামী 24 ঘন্টায় 90 কিমি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়ায় বইবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। টেলিভিশনে এই খবরটা শোনার পর তুমি তোমার আশপাশের মানুষদের কিভাবে সতর্কতা করবে? তো 14 নম্বর প্রশ্ন উত্তর হবে ঘ, ঝড়ের সময় পাকা বাড়িতে আশ্রয় নিতে বলবে। 14 নম্বর প্রশ্ন ঘ উত্তর, ঝড়ের সময় পাকা বাড়িতে আশ্রয় নিতে বলবে। ওকে, পরের প্রশ্ন 15 নম্বর, নিচের কোন কারণে জন্য মাটির গুণ নষ্ট হয় না? তো এটার উত্তর হবে অপশন গ, চাষের সময় পরিমিত জৈব সার ব্যবহার করলে মাটির গুণ নষ্ট হয় না। ওকে, পরের প্রশ্ন 16 নম্বর, ছবিগুলি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও। তো প্রথমে ছবি দেখছে প্রজাপতি, তারপরে আছে মাছ, তারপরে গিরগিটি এবং তারপরে চিংড়ি। তো প্রশ্নটি হলো কোন প্রাণীটি মেরুদণ্ডী এবং তার পাখনা আছে? তো এটার উত্তর অপশন খ, মাছ। এটা মেরুদণ্ডী প্রাণী এবং এর পাখনা রয়েছে। 16 নম্বর প্রশ্ন উত্তর। ওকে, পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, ঠিক জোড়াটি নির্বাচন করো। তো প্রথম প্রশ্ন, জলে ভাসমান গাছ জবা। খ অপশন পাহাড়ি অঞ্চলের গাছ পাইন। গ, বালিতে জন্মানো গাছ বট। ঘ, স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মাচ্ছে গাছ ফণি মনসা। তো এটা উত্তর অপশন খ, পাহাড়ি অঞ্চলের গাছ হচ্ছে পাইন। 17 প্রশ্ন উত্তর হবে খ, পাহাড়ি অঞ্চলের গাছ পাইন। ওকে, পরের প্রশ্ন শেষ প্রশ্ন 18 নম্বর, সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়। এইভাবে শক্তি উৎপাদন খুব প্রচলিত না হওয়ার একে বলে অপরিচালিত শক্তি। এরকম আরেকটি অপরিচালিত শক্তির উৎস কি? অপশন ক, খনিজ তেল। খ, কয়লা। গ, জৈব গ্যাস। ঘ, কাঠ। এটার উত্তর অপশন গ, জৈব গ্যাস। 18 প্রশ্ন উত্তর গ, জৈব গ্যাস। ওকে, আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো এবং শেয়ার করো বেশি বেশি করে, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।